আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি কবিরা গুনাহ বই থেকে। ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান আজ-জাহবি রহমতুল্লাহ আলাইহি এই বইটি লিখেছেন। অনুবাদ করেছেন হাফেজ মাওলানা আকরাম ফারুক। আজকে পড়ছি জামায়াতে নামাজ না পড়া শাস্তি প্রসঙ্গে। জামায়াতে নামাজ না পড়ার শাস্তি প্রসঙ্গে। প্রথম বাব। আল্লাহ তাআলা বলেন, যেদিন কঠিন সময় উপস্থিত হবে এবং লোকদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, তখন তারা সিজদা করতে পারবে না। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা অপমান তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ নিরাপদে ছিল তখন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হচ্ছিল, কিন্তু তারা তা অস্বীকার করত। সূরা আল কলম এ আয়াতের প্রথমাংশে কিয়ামতের দিনের দৃশ্য দেখানো হয়েছে। তাদের উপর অবমাননার ছাপ থাকবে, অথচ দুনিয়ার জীবনে তাদেরকে সিজদা করতে ডাকা হতো। ইব্রাহিম তাইমি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আজান ও একামত দ্বারা তাদেরকে ফরজ নামাজের দিকে ডাকা হতো। সাইদ ইবনুল মুসাইব বলেন, তারা আজান শুনত, অথচ সুস্থ সবল থাকা সত্ত্বেও জামায়াতে হাজির হতো না। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আয়াত কেবলমাত্র নামাজের জামায়াতে অনুপস্থিত থাকা লোকদের প্রসঙ্গে নাজিল হয়েছিল। এ থেকে বিনা ওজরে জামায়াতে উপস্থিত না হওয়ার কি ভয়ঙ্কর পরিণাম তা জানা যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় নামাজের জামায়াতে অনুষ্ঠিত হোক, তাতে আমি একজন ইমাম নিয়োগ করি। অতঃপর শুকনো কাঠ বহনকারী এক দল লোক সাথে নিয়ে যারা জামায়াতে আসেনি তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি জ্বালিয়ে দেই।